রাধাকে এগিয়ে চলেছেন প্রতিমার আদরণ উন্মোচন করতে। সঙ্গে আছেন আমাদের মাননীয় বিধায়িকা শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়, আছেন মাননীয় পৌরপিতা শ্রী রাজীব দাস মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। মাননীয় মহারাজাকে আমাদের মাননীয় মহানাগরিক এগিয়ে আসছেন আমাদের মূল মন্ত্রীর দিকে। এখানে আমরা তাকে বরণ করব। সাথে আছেন বিশিষ্ট অতিথি দলকে। আমরা মঞ্চে ডেকে নেব সেই বিশিষ্ট মানুষটিকে। আপনাদের জানি, আপনারা সবাই দয়া করে মঞ্চের সামনে আসুন।
মাননীয় মহানাগরিক বিধায়িকা শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়, পৌরমাতা শ্রীমতী ক্রিস্টিনা বিশ্বাস, পৌর চেয়ারম্যান শ্রী সুদীপ পল্লে মহাশয়, পৌরপিতা শ্রী রাজীব দাস মহাশয় এবং সঞ্জয় দে মহাশয়। প্রথমে আমরা বরণ করে নেব আমাদের বিশিষ্ট অতিথিদের। আমি অনুরোধ করব আমাদের পৌরমাতা শ্রীমতী ক্রিস্টিনা বিশ্বাসকে বরণ করে নেওয়ার জন্য। বাংলার আমাদের কলকাতার মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিমকে বরণ করে নিয়েছেন। করতালি ধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো আমাদের একান্ত কর্তব্য। আপনারা যারা সামনে আছেন এটা জোরে হাততালি হোক। মাননীয় বিধায়িকা শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়, বরণ করে নিচ্ছি মাননীয় বিধায়িকা শ্রীমতী রত্না চট্টোপাধ্যায় মহাশয়কে। মাননীয় পৌর চেয়ারম্যান শ্রী সুদীপ পল্লে মহাশয়, মাননীয় পৌর চেয়ারম্যান শ্রী সুদীপ পল্লে মহাশয়, মাননীয় পৌরপিতা 124 নম্বর ওয়ার্ড শ্রী রাজীব দাস মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জয় দে মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জয় দে মহাশয়, অনুষ্ঠানের শুভ সূচনায় যিনি 24 ঘন্টা 24/7 24 ঘন্টা যিনি বেহালার মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনা সবসময় তাকে পাওয়া যায়। ডায়মন্ড পার্কের প্রতিটি অনুষ্ঠানে সবার আগে যিনি পৌঁছন, আমাদের একান্ত প্রিয়, আমাদের ঘরের মানুষ, আমাদের একান্ত কাছের বিধায়িকা শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়কে অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার, আমি সবার প্রথমে রিকোয়েস্ট করব যে আমি একটু ববিকে সংবর্ধনা দিতে চাই, কারণ যে মানুষটা ক্রিস্টিনা কাউন্সিলর অবশ্যই এলাকার জন্য প্রচুর কাজ করে, কিন্তু প্রতিনিয়ত পিছন থেকে ক্রিস্টিনাকে যে সাহায্য করে বা এই অবদান যার, সেই ববিকে সংবর্ধনা না দিলে আমার মনে হয় এটা পুরোপুরি হবে না। তাই আমি ববিকে সংবর্ধিত করি। একটা ভীষণ সুন্দর মুহূর্ত, জোরে হাততালি আমাদের প্রিয় ববিদার জন্য, যিনি কখনো সামনে আসেন না, সবসময় পিছন থেকে আমাদের সাপোর্ট করেন, শ্রী শুভজিৎ বিশ্বাস ববিদা।
আজকে তৃতীয়া, আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। প্রতি বছরের মতন এবছরও ডায়মন্ড পার্কে অত্যন্ত সুন্দর পুজো হচ্ছে, যার নেপথ্যে অবশ্যই ববি এবং ক্রিস্টিনা আছে। দারুণ সুন্দর প্যান্ডেল, দারুণ প্রতিমা, প্রতিবারই হয়, প্রতিবারই অত্যন্ত সুন্দর হয় এবং এখানকার ডায়মন্ড পার্কের পরিবেশটা অত্যন্ত সুন্দর, বেশ গ্রাম্য গ্রাম্য ভাবও আছে, আবার শহর তো বটেই। এর মধ্যেই আপনারা সকলে পুজো উপভোগ করছেন। আপনারা জানেন দুদিন আগে কি দুর্যোগ গেছে, এইসব অঞ্চল জলে ডুবে গেছিল। আমাদের সামনেই বসে আছেন কলকাতার মেয়র ববি হাকিম, আপনারা প্রত্যেকে দেখেছেন সারা দিন তিনি জল নামানোর জন্য কলকাতা থেকে এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেরিয়েছেন। তাই নিন্দুকদের মুখে ছাই দিয়ে মমতা ব্যানার্জির সরকার এবং ফিরহাদ হাকিম কলকাতার মেয়র দুজনে মিলে যে প্রচেষ্টা চালিয়েছে, সারা 137টা 39 বছর পরে ষষ্ঠতম এরকম বৃষ্টি হয়েছে, বা 39 বছর পরে এরকম বৃষ্টি হয়েছে। 78 সালের পরে মনে হয় না সেরকম বৃষ্টি হয়েছিল, মাঝখানে 86 সালে একবার হয়েছে। কিন্তু আজকে কলকাতা শহর অনেক উন্নত, সেই সময় প্রচুর পুকুর ছিল, নদী নালা অনেক বেশি পরিষ্কার ছিল। এখন মানুষের বাস হয়েছে বেশি, এখন জনসংখ্যা প্রচুর বেড়ে গেছে। সেই সময় বৃষ্টিতে যে জলগুলো ডোবাতে চলে যেত বা নদী নালা দিয়ে সহজে বেরিয়ে যেত, আজকের দিন কিন্তু অত সহজ নয়। সেই সময় বন্যায় মানুষ ওরকম পরিবেশেও 8 দিন 10 দিন কেউ কেউ ঘর ছাড়া ছিল, সরকার তাদের খাবার জুগিয়েছে। কিন্তু আজকে ফিরহাদ হাকিম এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে কলকাতার মানুষ মাত্র 17 থেকে 18 ঘন্টা জলের মধ্যে ছিল। তারপরে পুরো কলকাতা শহর থেকে জল নামিয়ে দিয়ে আজকে যে আনন্দ আপনারা করছেন, আজকে যে রাস্তায় আপনারা দাঁড়িয়ে আছেন, তার জন্য অবশ্যই ফিরহাদ হাকিম এবং মমতা ব্যানার্জিকে আমরা কুর্নিশ জানাই। পুজোর দিনগুলো আপনারা ভালো কাটাবেন, কারণ পুজোর জন্যই তো আমরা অপেক্ষা করি। সারা বছর সব মানুষ দেখবেন, আপনারা বছরে যদি বিদেশে কেউ থাকে, একটা বার দেশে আসতে পারে, সে কিন্তু পুজোর জন্য ছুটি রাখে, বাকি রাখে যে কলকাতায় পুজোতে যাব। কলকাতার পুজো, বাংলার পুজো একটা অসাধারণ জিনিস, যেটা আপনারা জানেন ইউনেস্কো হেরিটেজের প্রাইজ পেয়েছে, এবং যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাংলার কোণে কোণে পুজো হয়, তিনি নিজে সরকার থেকে 1,10,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দিয়ে কিন্তু যাতে বাংলায় পুজো আরো অনেক বড় করে হয় তার ব্যবস্থা করেছেন, যাতে সব মানুষ আনন্দ করতে পারে, সবাই যাতে পুজোয় সামিল হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যবস্থা করেছে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করব ডায়মন্ড পার্কের পুজো দিন দিন আরো বড় হবে। আমাদের সঙ্গেই আছেন মেয়র ফিরহাদ হাকিম, তিনি এখন কিছু বলবেন। আমি রাখছি, নমস্কার। অনেক ধন্যবাদ মাননীয় বিধায়িকাকে। একটু মাননীয় বিধায়িকা যে পয়েন্টে বললেন আর কি, সেই নেপথ্যে একটু বলি। এই যে মানুষের পাশে মানুষ, এটা একটা বিরাট বড় কথা, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে মানুষের মুখের কথা। যেটা বলবেন সেটাই হয়, তার প্রমাণ আমাদের মহানাগরিক। আজ থেকে বেশ কিছু বছর আগের ঘটনা। তিনি কোনো একটি জায়গায় আমি বলতে শুনেছিলাম, তিনি বলেছিলেন এটা 24 ঘন্টার মধ্যে হবে। 24 ঘন্টার মধ্যেই সেই কাজটা হয়েছিল। আপনারা জানেন কয়েকদিন আগে যে বাঁধভাঙা বৃষ্টিতে রাসবিহারীর মতন ব্যস্ত রাস্তা, সেখানেও হাঁটু জল জমেছিল। বহু মানুষ এটাই বলেছিলেন এবারে পুজোয় কলকাতা ভেসে যাবে। আমি টিভিতে দেখেছিলাম মহানাগরিক বললেন রাত্রি 10টার মধ্যে জল নেমে যাবে। রাত্রি 10টাও লাগেনি, তার আগেই কিন্তু কলোনি আবার নিজের রূপ নিয়েছে। এবং ওই যে বললাম, যে কথা সেই কথা অনুযায়ী কাজ, কথা রাখার মানুষ,
সকলের পাশে দাঁড়িয়ে আমাদের মহানায়ক শ্রী ফিরহাদ হাকিম। আমি অনুরোধ করব শ্রী ফিরহাদ হাকিমকে কিছু বলার জন্য। হ্যাঁ, দাদাকে মাইকটা দেওয়ার আগে আমি তার দুটো কথা বলবো। সকলকে শুভ তৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা জানাবো। গত 22শে সেপ্টেম্বর যে অতি প্রবল বর্ষণের কারণ গোটা কলকাতা জলমগ্ন হয়ে উঠেছিল, এটা আমাদের সৌভাগ্য। 143 নম্বর ওয়ার্ডের কিছু মাস আগে জল নিকাশির ব্যবস্থা এবং খাল সংস্কারের ব্যবস্থাপনার জন্য আমাদের সকলের প্রিয় দাদা শ্রদ্ধেয় মাননীয় মহানাগরিক আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, শুভ উদ্বোধন করে গেছিলেন, যার দরুন আজকে 143 নম্বর ওয়ার্ডে খুব সুন্দর করে আপনারা কিন্তু মন দিয়ে কথাটা শুনবেন, যেখানে 10 থেকে 15 দিনে জল নামত গোটা এলাকার, সেখানে আমাদের শ্রদ্ধেয় মহানাগরিকের জন্য, আমাদের সকলের প্রিয় দাদার জন্য মাত্র 5 থেকে 6 ঘন্টার মধ্যে পুরো এলাকার জল নেমেছে 143 নম্বর ওয়ার্ডে। একটা জোরে হাততালি আরেকটিবার আবার সকলে দেবেন আমাদের সকলের প্রিয় দাদার জন্য। আর দাদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। আসলে আমার বৌমা ক্রিস্টিনা বিশ্বাস, ববিকে আমি আমার ছোট ভাই বলি, কিন্তু দুজনেই বলি। আমার আরেকজন ছোট বোন ও এই বেহালা পূর্বের বিধায়ক এবং আমাদের কলকাতা কর্পোরেশনে আমার সাথেই 131-এর কাউন্সিলর রত্না চ্যাটার্জি, এই বোর্ডের চেয়ারম্যান আমার ছোট ভাই সুদীপ বললেন, আসেন আমাদের সঞ্জয় অনেক দিন ধরে আমাদের সাথে রাজনীতি করেন। রাজীব আছে, কালকে আমি রাজীবের ওয়ার্ডে এসেছিলাম। ওই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজন মারা গেছিলেন, ওর ওয়ার্ডে থাকেন, তাদের বাড়িতে আমি গেছিলাম। সবাইকে শুভ সাথে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সংগ্রাম থাকবে, কোনো অতিজনের বিয়োগ থাকবে, কিন্তু তার মধ্যেই প্রত্যেক বছর দুর্গাপুজো আসবে, আমরা সব ভুলে আনন্দ করব, মাকে 4 দিন নিয়ে মেতে থাকব, আমরা সবাই মিলে জয় জয়কার করব। তার কারণ আমরা বাঙালি, তাই দুর্গাপূজার সময় সব কষ্ট ভুলে গিয়ে আমরা সবাই মেতে যাই দুর্গা উৎসবের প্রাঙ্গণে, এবং সেইখানে আমরা নিজেদের মধ্যে তার কারণ অনেকে বলেন যারা একটু रोजगार बेशी करें, जरा भाव आज क्या हुआ, कल क्या हुआ, भाव गिर रहा, भाव बढ़ रहा है, शेयर टेयर नहीं करें, तारा হয়তো এই খেলা মেলা পুজো এই সময় বেশি উৎসাহী থাকেন না। আনন্দ তাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা, আর আমাদের আনন্দ হচ্ছে বাঙালি বলে আমাদের সংস্কৃতি চর্চা, আমাদের আনন্দ, আমাদের রবীন্দ্রনাথ নিয়ে কথা বলায় আনন্দ, ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে ঝগড়া করায় আনন্দ, আমাদের আনন্দ আমরা খুঁজে পাই এই দুর্গা প্রাঙ্গণে, খুঁজে পাই 1 বছর অপেক্ষা করার পর যখন 4 দিনের জন্য দুর্গা উৎসব আসে। এই আনন্দের মধ্যেই কিছু ঠিক যে রাজীবের ওয়ার্ডে একজন আমাদের সহনাগরিক আমাদের ছেড়ে চলে গেলেন, এরকম হঠাৎ করে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গেলেন কারখানায় কাজ করতে গিয়ে, কিন্তু তাদের পাশে আমরা আছি। কিন্তু মানুষ সেই মেরা নাম জোকারে একটা কথা আছে না, দ্য শো মাস্ট গো অন। তাই সেই যে আমাদের যে ধারাবাহিকতা, একদিন হয়তো এই পৃথিবীতে আমিও থাকবো না, কিন্তু এই পৃথিবী থাকবে, আবার দুর্গাপূজা হবে, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলছে এদের মধ্যে আনন্দ থাকবে, পুজো আসছে পুজোয় খেলবো, স্কুল ছুটি থাকবে, আনন্দ করব। এই যে এদের আবার গড়ে ওঠা, এটার মধ্যে দিয়ে একটা সার্কেল অফ লাইফ, সেই লাইফটা চলতে থাকবে। তাই এই দুর্গাপূজার সময় আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। আনন্দে থাকুন, হৈ হৈ করে থাকুন। আমরা এসে গেলে কষ্ট হয়, যা
চলে গেল, কিন্তু আবার অপেক্ষা করি একটা বছর, তার মধ্যে গরম আসে, বৃষ্টি আসে, জল আসে, বন্যা আসে, লড়াই আসে, হই হই আসে, ভোট আসে, সব আসে, কিন্তু আবার অপেক্ষা করতে হয় একটা বছর কবে সেই 4টে দিন আসবে। সেই 4টে দিন আসছে এই আনন্দ নিয়ে। আবার এই আনন্দ যখন চলে যাবে, যখন কলাকলি করবো, শুভ বিজয়া করবো, তখন আবার অপেক্ষা নিয়ে আবার থাকবো। আপনাদের সবাইকে শুভ স্বাগত। ধন্যবাদ মাননীয় মহানাগরিক। আমরা আমাদের ডায়মন্ড পার্ক ক্লাবের পক্ষ থেকে